বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন সবক নাম্বার 13, আল্লাহর শব্দের কায়দা। আল্লাহর শব্দের কায়দা। এই যে আল্লাহ শব্দটা আছে, এই আল্লাহ, এই আল্লাহকে আমরা আল্লাহ বলবো না আল্লাহ বলবো, মানে ল কখন বলবো আর লা কখন বলবো, এই নিয়ে আজকের আলোচনা হবে। মানে আল্লাহর বীজখানে যে লামটা দেখতে পাচ্ছি আমরা, তাই না, এই লাম খাড়া যাবার ল বলবো না লা বলবো, তো কখন ল হবে আর কখন লা হবে, এই নিয়ে আজকের পড়া হবে। তো খেয়াল করুন, আল্লাহ শব্দের আগে, আল্লাহ হুজুর শব্দের আরেকটু বড় করো। আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা, দেখুন, আল্লাহ শব্দের আগে আল্লাহ জাবার অথবা শব্দের পেশ আগে হলে যাওয়ার আল্লাহর অথবা পেশ হলে আল্লাহর নামকে পুর অর্থাৎ ল বলতে হবে। পুর অর্থাৎ ল বলতে হবে, অর্থাৎ যে আল্লাহ শব্দটি থাকবে, এখানে দেখে দেখাচ্ছি, দেখুন এরকম। এই যে আল্লাহ শব্দ, তাই না, এই আল্লাহ শব্দের আগে যদি জাবার থাকে কিংবা পেশ থাকে, তাহলে এই আল্লাহর নামকে ল বলবো। কি বলবো? ল বলবো। আর যদি আল্লাহ শব্দের আগে, মানে আল্লাহর নাম মুসাদ্দাদের পূর্বে জেদ থাকে, এরকম জেদ থাকে, তো সেখানে আল্লাহর নামকে লা বলবো, অর্থাৎ বারিক বলবো। বুঝতে পেরেছেন আশা করি। আমার সঙ্গে সকলে বলুন তো, আল্লাহ শব্দের পূর্বে, বলুন, আল্লাহর শব্দের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহর নামকে ল বলতে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। আর দ্বিতীয় কায়দা হলো, আল্লাহর শব্দের পূর্বে জের হলে, বলুন, আল্লাহর শব্দের পূর্বে জের হলে আল্লাহর নামকে বারিক অর্থাৎ লা বলতে হবে। বুঝতে পেরেছেন আশা করি। চলুন, মাসুদ গাজী ভাই বলুন তো, মাসুদ গাজী ভাই হুজুর, বলুন। আমি মনিরুল হক মুন্সি বলছি। বলুন। হুজুর, আমি আজকে ক্লাস করতে পারছি না, একটু কাজে ব্যস্ত আছি। ঠিক আছে, মাসুদ গাজী ভাই, হ্যাঁ বলুন জি। জি পড়াটি বুঝতে পেরেছেন? হুম, আল্লাহ শব্দ হ্যাঁ, পূর্বে পূর্বে অথবা যে বা পেশ থাকলে লা বলতে জাবার হয়। অথবা পেশ, জাবার অথবা যাওয়া পেশ, যাওয়ার যাওয়ার অথবা পেশ থাকলে আল্লাহর নামকে লা বলতে হবে। ল বলতে আল্লাহর হবে। নামকে জি, ল ল বলতে বলতে হবে। হবে। হ্যাঁ, আর যদি ল জেদ বলতে থাকে, হবে, আর যদি জেদ থাকে লা বলতে হবে। মাশাল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন আশা করি। চলুন, দেখুন এখানে একটা পড়া খেয়াল করুন সকলে, আরো বুঝতে পারবেন। এই যে পড়াটি আছে এখানে দেখুন, এখানে যে আল্লাহ শব্দটা আছে, দেখতে পাচ্ছেন, এর ভিতরে যে আল্লাহ শব্দ আছে, তাই না, এই আল্লাহ শব্দের আগে কি এসে, জাবার এসে, তাই না, দেখুন, জাবার এসছে। তো আমি কি বলেছিলাম, যে আল্লাহর শব্দের আগে যদি জাবার আসে, তাহলে আল্লাহর নামকে কি বলবো, ল বলবো। তাহলে এখানে যে আল্লাহ শব্দের আগে জাবার এসে লামের উপরে, আল্লাহ শব্দকে ল বলবো। কি বলবো? এখানে কলাল্লাহু, কলাল্লাহু। চলুন একটা বানান করে আমরা পড়ি এখানে। দেখুন, কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খাড়া জবর ল, কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু।
ইজরা করছি দেখুন, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার আল্লাহ শব্দের পূর্বে জাবার এসে কি বলবেন আমার সঙ্গে বলুন, এটি নতুন ইজরা। আল্লাহ শব্দের আগে আল্লাহ শব্দের আগে জাবার এসে যাওয়ার এসে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল বলতে হবে। হ্যাঁ, লামের উপর তাসদিদ আছে, লামটি দুবার পড়তে হবে, প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। লামের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হু, বুঝতে পারলেন? জি। দ্বিতীয় পড়াটি মাসুদ গাজী ভাই পড়ুন তো, দ্বিতীয় পড়াটি মাসুদ গাজী ভাই বলুন। হামজা জেরি। হামজা জি নুন হুজুর। জের ইন বলুন। হামজা নুন জের ইন। হুম। লাম। নুন জাবার না। হামজা নুন যাবার না, ইন না, ইন না। ওদিকে লামের সঙ্গে যুক্ত আহ, করুন, নুন লাম জাবার নাল, নুন লাল যেমন লাল। ইন্নাল। ইন্নাল। হুম, ইন্নাল। লাম খাড়া খাড়া যাবার যাবা ল, ল। ইন্নাল্লাহ। ইল্লাল্লাহ ল। হাজের হি। হা জাবার, হা যাবার হা। ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু। ইন্নাল্লাহ। ইল্লাল্লাহ হ্যাঁ। জি। আপনি বুঝতে পেরেছেন এখানে আল্লাহ শব্দের আগে কি এসে বলুন তো? আল্লাহ আল- শব্দের আগে যাবার এসছে। আল্লাহর নামকে কি পড়তে হবে? ইন্নাল্লাহু। হা। আল্লাহর নামকে পুর পড়তে হবে না বারিক পড়তে হবে, মানে ল পড়তে হবে না লা পড়তে হবে যাবার আসলে? যাবার আসলে লা পড়তে হবে। ল পড়তে হবে ভাই। ল আবারও পড়তে বলছি, হবে, ল ল। জাবার এবং পেশ আসলে, ইল্লাল্লাহ। সকলে শুনুন, ল আল্লাহ পড়তে হবে। শব্দ, সকলেই শুনুন, আল্লাহর শব্দের পূর্বে যদি জাবার অথবা পেশ আছে, দেখুন এখানে জাবার এসছে, তো আল্লাহর নামকে ল বলতে হবে। পুর মানে কি ল বলতে হবে, তাহলে কি বলবো এখানে? ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ হবে না, ইন্নাল্লাহ বলা যাবে না, ইন্নাল্লাহা। চলুন দ্বিতীয় পড়াটি পড়ুন তো, রুহুল ভাই, এই দ্বিতীয় পড়াটি পড়ুন। জি। আচ্ছা, আগে আপনি এটাই বলুন, আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ আইলে কি করে পড়তে হবে আল্লাহর নামকে? আল্লাহর শব্দের আগে যাবার আসলে ল পড়তে হবে। পেশ আর আসলে, জের আসলে পেশ আসলে, পেশ আস ল পড়তে হবে। আর জের আসলে কি করে পড়তে হবে? লু। লা বলতে হবে, লা। বুঝতে? জি। চলুন এবার পড়ুন তো, এখান থেকে বানান করুন সর্বপ্রথম। সকল ভাই শুনুন এখানে কি পড়ছে, শুনুন, জিম। সকলকে ধরা হবে। জিম পেশ জু। জিম নয়, হা পেশ হু। হা। সরি। হা পেশ হু। জি। দাল পেশ দু। দু হা দু। টান দিন, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হুদু। হা পেশ হু। দাল পেশ দু। হু দু। দাল লাম পেশ দুল। হু দুল। হুদু, লাম খাড়া দালটি যাওয়া টান আল্লাহ। দিন ভাই, দাল অপেশ দু, এখানে ওয়াও মাদ্দাটা টান দিন। হুদু, হু টান হবে না, দুটা টান হবে, হুদু দুল, হুদু হু দুল। হুদুদুল। হুম। লাম খাড়া যাবার ল, বলুন। লাম খাড়া যাওয়া আল্লাহ। লাম খাড়া যাওয়া আল্লাহ হাজের হি। হুদুল দুলিহি। হুদুদুল্লাহি।
হুদুদুল্লাহি। হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু। হুদু। দাল দাল লাম দাল পেশ লাম দুল, পেশ দুল। হুদু, হুদুল। হুদুদুল, হুদুদুল। লহি। লহি লাম খারা যাওয়া ল, হাজের হি, লহি। একসঙ্গে বলুন, হুদুদুল্লহি। হুদুদুল্লাহি। ইজরা করুন। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও সাকিনের ওয়াও মাদ্দা বলে, এইভাবে পড়া ওয়াও বললে মাদ্দা পড়া বলে। হয়। ওয়াও সাকিন ডান দিকে পেশ, একটা করে পড়ছেন একটা পেশ। করে ভুলে যাচ্ছেন, কি হবে বলুন? ওয়াও ওয়াও সাকিন ডান সাকিনের দিকে ডান দিকে পেশ পেশ। আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও ওয়াও স- মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দার পড়া একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দালের উপরে দালের উপরে দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। লাম। আল্লাহ শব্দের পূর্বে লাম আল্লাহর শব্দের পূর্বে পেশ পেশ আছে, পেশ পেশ এসছে। আল্লাহ লামকে, পেশ আল্লাহ লামকে ল পড়তে হয়। হ্যাঁ পুর করে অর্থাৎ ল পড়তে হবে, বলুন। পুর করে অর্থাৎ ল পড়তে হবে। হার নিচে জের এসে, এই আর একটা বাকি আছে এখানে ইজরা। লামের উপর তাসদিদ হ্যাঁ, আছে, বলুন। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ বালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দুবার পড়তে হয়, লামের প্রথমে পরপুর অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। সেই অক্ষরের সাথে লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারটি হলো আলিফ মাদ্দা পরিমাণ। আলিফ মাদ্দার সেটি সমাতুল্য এক একালি পরিমাণ টান আ, দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে জি। পড়াটি পড়ুন তো, আতিফ শেখ ভাই। জি জি। জি, আগে আপনি এটাই বলুন আজকের যে পড়াটি। আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ আসলে কি করে পড়তে হয় আল্লাহর নামকে? ল অথবা পুর করে পড়তে হয়। আর জের আসলে? লা পড়তে হয় অথবা বারিক করে পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, এবার বানান করে পড়ুন এই শব্দটি। লাম জবর খল, হুম। কফ লাম পেশকুল, খলাকুল, হুম। লাম খা লাম জবর খাড়া যাবার লা, এই যে লাম খাড়া যাবার ল লাম, হবে এখানে, আল্লাহ শব্দের পূর্বে যেহেতু পেশ এসছে, লাম খাড়া যাবার ল। লাম খা জবর ল, খল, খলাকুল, ল হাজের হি, খলাকুল ল হি, জি, খলকুল্লাহি। মাশাআল্লাহ, খলকুল ল হি। ইজরা করুন। এর উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে লামের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অপর অপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আল্লাহর শব্দের পূর্বে পেশ এসছে, পেশ এসছে, পেশটি হলো পেশটি নয়, অথবা আল্লাহ শব্দের আগে পেশ আসলে বা আল্লাহ শব্দের পূর্বে পেশ আসলে আল্লাহর নামকে পুর অর্থাৎ ল বলতে হয়, এই কায়দাটাই বলুন। আল্লাহর শব্দের পূর্বে পেশ পূর্বে এসছে, পেশ এসছে, আল্লাহর আল্লাহর নামকে নাম লামকে ল আল্লাহর বলতে হয়। নামকে ল অথবা পুর করে পড়তে হয়। হ্যাঁ, মাশাল্লাহ। তারপরে বলুন, তাসদিদ আছে, তাসদিদের ইজরাটি করুন। লামকে দুবার, তাজের অক্ষর দুবার পড়তে, লামকে দুবার পড়তে হয়। প্রথমে লামের পূর্ব, উপরে খাড়া জবর আছে, বলুন বলুন। প্রথমে পূর্বে প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জবর আছে, ল আলিফ মাদ্দার সমতুল্য অথবা এক আলিফ একা, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে হায়ের যে, নিচে জের আসছে, যেতে হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করুন। মোহাম্মদ ফারিদ ভাই, শুনুন তৃতীয় নাম্বারটি, মোহাম্মদ ফারিদ ভাই 3 নম্বরটি পড়ুন। ফারিদ ভাই শুনতে পাচ্ছেন? জি। আগে বলুন আপনি, আল্লাহ শব্দের পূর্বে
জের আসলে কি করে পড়তে হয় আল্লাহর নামকে? আল্লাহর শব্দের আগে জের আসলে ল করে পড়তে হয়। ল মাশাআল্লাহ। আল্লাহর শব্দের আগে জের আসলে কি করে পড়তে হয়? ল করে পড়তে হয়। ল নয়, লা বলতে হয়। ও আপনি লা, তাহলে হ্যাঁ লা, লা আপনি পড়তে হয়। শোনেননি পড়া তাহলে? হ্যাঁ, না আবার আমি বলুন আমার খেয়েছিলাম সঙ্গে, তো একটু। সকলে বলুন আমার জি। সঙ্গে, সকলে। আল্লাহর শব্দের পূর্বে আল্লাহর শব্দের পূর্বে জের আসলে জের আসলে আল্লাহর ল, নামকে আল্লাহর নামকে বারিক অর্থাৎ লা বলতে হবে। বাড়ি কত বা লা বলতে হবে। চলুন এই পড়াটা এবার পড়ুন। ডাল জের দি, দাল ইয়া জের দি, জের দি, ডাল ইয়া জের দি, নু, নুন জের নি, নুন লাম জের আর নিল, নি জের লি, নি, দি নুন লাম নিল। জের লিন, দি নিন না, দি নিন লাহ। আগে বানান করুন তারপর রিটিন পড়বেন। নুন লাম জের নীল, দি নীল। নিন, লাম খাড়া জবর লা, আম লা- লাম খারাজার লা, দি নীল্লা। হাজের লিল্লা, হাজের হি, দিল্লিন লাহু, আবার বলুন আমার সঙ্গে, দি দিল্লিন নিল্লাহি। লাহু, হু নয় ভাই, হু নেই। দিনিল্লাহি, এবার ইজরা করুন, দিনিল্লাহ। ইজরা করুন এবার। ডালের উপর, ডালের নিচে জের আছে, যেটি জি হলো না, হারাকাত, ইজরা ভুলে হারাকাতে পড়া যাচ্ছেন আপনি। তাতা। কতদিন পড়েননি আপনি? ইয়া সাকিন ডান দিকে জেদ মোটামুটি। থাকলে ইয়া মাদ্দা বলে, বলুন। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাত্রা বলে। ইয়া মাত্রা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। নুনের নিচে জের নুনের আছে। উপর নিচে যে আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে, লামে আল্লাহ আল্লাহ শব্দের পরে পূর্বে, হারা, আল্লাহর শব্দের যে পূর্বে আর জের শব্দের এসছে। পূর্বে জের এসেছে, আল্লাহ শব্দের পূর্বে জের এসেছে, যেটি আল্লাহর হলো লামকে, আর জেরটি হলো শুনতি, নয়, আল্লাহর আল্লাহ শব্দের লামকে, লাম লা উপরে, বলতে হবে। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের উপরে জের এসেছে, যেটি লা আপনি কি বলছেন বলতে আপনি হয়। নিজে বুঝতে পারছেন না। আল্লাহর শব্দের হ্যাঁ, পূর্বে বলেন। জের এসছে, বলুন আল্লাহর শব্দের পূর্বে হ্যাঁ, জের আল্লাহ এসছে। শব্দের উপরে, আল্লাহ শব্দের পূর্বে পূর্বে জের এসেছে, আল্লাহর লামকে পূর্বে আল্লাহ লামকে লা বলতে হবে। লা বলতে হবে। হ্যাঁ এইবার হয়েছে। হুম, হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিউট করে নেন। বিসমিল্লাহ। আতাবুর রহমান পড়ুন লাস্টে। হামজা মিম জবর আম, হামজা মিম জবর হামজা আম। মিম, হামজা মিম জবর আদ, আম আম, মিমটা বলুন, হামজা মিম জবর আম। আকার ময়াকার আম হয় না, হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম, হ্যাঁ। আহ, র লাম জের জের। জিল, হ্যাঁ। জিল, আমরিল। কাফ বিল, লাম খাড়া জবর লা, তাজের তি, তা নয়, হাজের হি। তাজের হি, কি হলো? রেটিন বলুন। আহ, আম, আমরিল্লাহি। আমরিল্লাহ, ঠিক আছে, মিউট করুন। আহের আলী ভাই, আহের আলী ভাই ইজরা করুন এটি। আহের আলী ভাই শুনতে পাচ্ছেন? আহের আলী ভাই, চাঁদ মোহাম্মদ ভাই, এটি ইজরা করুন। জি হুজুর। এটি ইজরা করুন তো। বিসমিল্লাহ। মিমের উপরে হামজা হামজা, মিম। হ্যাঁ। হামজা, হামজা মিমের উপরে
হামজার যে উপরে জাবার পেশ আছে, এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার উপরে পেশ এসেছে, হামজার উপর জাবার পেশটা এসেছে, হলো আপনার জন্য বড় করলাম তবু আপনি দেখতে পাচ্ছেন না। হামজার উপরে জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া হুম। তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। রয়ের নিচে, রয়ের নিচে জের এসেছে, রকে জেরটা হলো, বারিক করে পড়তে রকে হবে। বারিক করে পড়তে হবে। গত সবকে হয়ে আল্লাহ গিয়েছে। শব্দের, আগে এটা বলুন, আর র নিচে যে জের এর কায়দাটি আপনি পড়েছেন মনে আছে? কি করে পড়তে হয়? হ্যাঁ, কি করে পড়তে বারিক হয়? করে পড়তে হবে। হ্যাঁ, রকে বারিক করে রয়, পড়তে হবে। রয়ের, এইবার বলুন। রকে বারিক করে পড়তে হবে। আল্লাহ আল্লাহর, আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, জেরটাকে ল করে পড়তে হবে। যেটা ল কি করে হয়? জের উচ্চারণ ল হয় জি। আল্লাহর শব্দের পূর্বে রি, জের এসে আল্লাহর লামকে লা বলতে হবে। আল্লাহর লামকে নিয়ে আজকের পড়া বা, হচ্ছে। শুরু থেকে আমি এটা বোঝাতে চাইছি যে এখানে আল্লাহ যে শব্দটি আছে, প্রত্যেকটা সব পড়ার ভিতরে দেখুন আল্লাহ শব্দ আছে তাই না? এই আল্লাহ শব্দটা নিয়ে আজকের পড়া হচ্ছে। এই আল্লাহ শব্দ কখন আল্লাহ হচ্ছে, কখন আল্লাহ হচ্ছে, তাই না? এই জন্য করে এর কায়দা জি, হলো যে আল্লাহ শব্দের পূর্বে জের আসলে আল্লাহর নামকে লা বলতে হবে। তো এখানে জের এসে, তো এখানে কি বলতে হবে? আল্লাহ শব্দের পূর্বে জের এসে আল্লাহর নামকে লা বলতে হবে। বলুন। আল্লাহর শব্দের পূর্বে জের এসছে, আল্লাহকে লা বলতে হবে, লা আল্লাহর করে নামকে, পড়তে হবে। আল্লাহর নামকে আল- বলুন, আল্লাহর লামকে লা বলতে হবে। লা বলতে হবে। লায়ের উপর, লামের উপরে খাড়া জবর এসছে, জবরটা আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার সমান এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফের, লামের উপরে তাসদিদ এসেছে, লামটাকে দুবার পড়তে হবে। জেরে, হায়ের নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, জি মিউট হুজুর, করবেন। হুজুর একটু ভুল হয়ে গেছে আমার, ভুল হয়েছে, পরে পড়তে সময় পাইনি। হ্যাঁ, কালকে আজকে একটু কাজের চাপ ছিল, সময় পাইনি, বুঝলেন। ঠিক আছে, মিউট করে নেন। চলুন মোরসেলিম ভাই। মোরসেলিম ভাই হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে আছি হুজুর। জি। আজকে যে পড়াটি হলো, যে কায়দাটি, আপনি বলুন তো কি পড়া হয়েছে? আল্লাহ শব্দের পূর্বে কি আল্লাহ আসলে পুর হয়? আর আল্লাহ নামকে। আল্লাহ হ্যাঁ। কি আসলে ও জাবার পেশ আসলে পুর হয়। মাশাল্লাহ। এই তো। আর আল্লাহ শব্দের আল্লাহর আগে? নাম জাবার আর পেশ আসলে পুর হয়। হ্যাঁ, আর জের আসলে কি হয়? আল্লাহ শব্দের আগে জাবার পেশ জের। জের আসলে লা হয়। মাশাল্লাহ। জি, আপনি চলুন এই পড়াটি পড়ুন জের তো। আসলে লা হয়। এই পড়াটি পড়ুন তো। কফ আলিফ জাবার ক, ক। লাম টান দিন, আলিম লাম মাদ্দা। লাম আলিম, জাবার আলিম মাদ্দা একটু ক। টান দিন তো। ক। হ্যাঁ, না ঠিক আছে। কফ, কফ আলিফ জাবার ক, হ্যাঁ। লাম লাম জাবার লাল, কলাল, হুম। কলাল, লাম খাড়া জাবার ল, ল। কলাল, ল, কলাল, হাফেজ হু, কলাল্লাহু। জি। ইজরা করুন। লামের উপর খাড়া জাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, আর লামের উপর জাবার জাবার আছে, এটা আলিফ হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আল্লাহর শব্দে জাবার আছে, আল্লাহ একে ল শব্দের করে, পূর্বে বলুন আল্লাহকে তো। ল করে আল্লাহ পড়তে হয়। শব্দের পূর্বে। পূর্বে শব্দটি উচ্চারণ করুন। আল্লাহর শব্দের পূর্বে, জামার এসছে। আল্লাহর শব্দের পূর্বে জাবার এসছে, জাবারকে ল করে পড়তে হয়। জাবার থেকে নয়, আল্লাহর আল্লাহর শব্দের নামকে, উপরে আল্লাহর নামকে ল আল্লাহর বলতে হবে। নামকে ল করে পড়তে হয়, হ্যাঁ। ল করে পড়তে হয়। আল্লাহর নামের উপর তাসদিদ এসছে, তাসদিদকে দুবার পড়তে হয়, দুবার, একবার ডাইনকে পূর্বের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে।
আর আর খাড়া জবর লামের উপর খাড়া জবর এসছে, আলিফ মাদ্দা সমতল এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। রিমিউট করে নেন। চলুন এবার নিচে দেখো। আমার সঙ্গে সকালে বলুন, আজকে যে নতুন ইজরা এসছে সেই ইজরাটি এখানে কিভাবে আমরা পড়বো। এখানে বাংলাতে লেখা আছে, তো আমার সঙ্গে বলুন সকলে। আল্লাহর শব্দের পূর্বে, বলুন তো, আল্লাহর শব্দের পূর্বে জাবার এসছে, আল্লাহর নাম কি পুর অর্থাৎ ল বলতে হবে। আর পুর মানে আমি এর আগে বুঝিয়েছিলাম, পুর মানে কি মুখ গোল করে বলতে হয়, তাই না? যেমন ল। তাহলে আজকের পড়া থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না আল্লাহ বলবো, বলুন তো। তাহলে কি বলবো আজকের থেকে? আল্লাহ। যেহেতু আল্লাহ শব্দের পূর্বে কি আছে এখানে দেখুন তো, জাবার আছে, তাই না? জাবার থাকলে কি হবে? ল। তাহলে আমরা আল্লাহকে কি বলে ডাকবো? আল্লাহ। আল্লাহ বলবো না। যারা আল্লাহ বলবে তাহলে ভুল হচ্ছে, তাই না? কারণ জের আসলে তবে তো লা হবে, তাই না? আর জাবার পেশ আসলে ল। তাহলে আল্লাহ, এই ল শব্দের আগে কি আছে? জাবার আছে। তো কি বলবো? আল্লাহ। ঠিক আছে, একটা ভালো কায়দা আজকে শিখতে পারলাম। চলুন এখানে কয়েকটা প্রশ্নমালা আছে দেখুন। 7 থেকে 10 নম্বর মাখরাজ আজকে ধরা হবে ইনশাল্লাহ। আর আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, তাই না? আচ্ছা রফিকুল, আহ জি, আনিকুল ভাই, আনিকুল ভাই বলুন তো, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? বারিক হয় যখন জের থাকবে তখন বারিক হবে, হ্যাঁ, আর আল্লাহ জাবার থাকবে তখন পুর হবে। জাবার অথবা পেশ থাকলে দুটো, জাবার অথবা পেশ থাকলে পুর। পুরো। হুম, মানে ল বলতে হবে। আর জেদ থাকলে কি বলতে হবে? লা বলতে হবে। বারিক মানে কি? লা। লা বলতে হবে। হ্যাঁ বারিক। মাশাআল্লাহ, লা। ঠিক আছে, মিউট করুন। হিজরা করবো হুজুর। জি, তারপরে প্রশ্ন একটা আছে দেখুন এখানে, বিসমিল্লাহি, তাই না? বিসমিল্লাহ এর ভিতরে যে আল্লাহ শব্দটি আছে, এখানে লা বলবো না ল পড়বো, কে বলতে পারবেন? হাত তুলুন যে বলতে পারবেন। এই যে আল্লাহ শব্দটা আছে, এখানে লা বলবো না ল বলবো, কে বলতে পারবেন? বিসমিল্লাহর ভিতরে যে, আচ্ছা আশরাফুল ভাই বলুন তো। অনেকে হাত তুলেছে, অনেকে বলতে পারবেন, মাশাল্লাহ। আশরাফুল ভাই বলুন, বিসমিল্লাহর ভিতরে যে আল্লাহ শব্দটি আছে, এটি ল হবে না লা হবে? আশরাফুল ভাই বলুন। ল ল লা হবে। হবে লা। লা কেন হবে? লা লা। লা কেন হবে? নিচে যে নিচে জের আছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে বলতে হবে, এরকম বলবেন, আল্লাহ শব্দের পূর্বে জের এসে, বলুন। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের পূর্বে জের এসে সেই জন্য লা হবে। মাশাল্লাহ, তাহলে লামবি লা উচ্চারিত হবে। এইবার তাহলে বুঝতে পেরেছেন আল্লাহর কায়দা। জি, জি। জি।